এটা আপনারা দেখে অনেকেই বুঝতে পাচ্ছেন যে এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে মোচা। আপনারা তো অনেক ধরনের মোচার রেসিপি করে বাড়িতে খেয়েছেন। মোচার চপ, মোচার ঘন্ট, মোচার কোপ্তকারি, তারপর তোমার মোচার ভর্তা, অনেক কিছুই হয়তো করে খেয়েছেন। কিন্তু একবার যদি এইভাবে আপনার মোচার পকোড়ি বানান, বিশ্বাস করুন খেতে কিন্তু অসাধারণ হয় আর একদম মুচমুচে হয়। এই বৃষ্টির দিনে আপনারা কিন্তু এই মোচার চপের জায়গায় এই মোচার পকোড়িটা আপনারা বানাতে পারেন। খুব কম সময়ের মধ্যে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ছাড়াতেই যতক্ষণ টাইম লাগবে, ছাড়ানো হয়ে গেলেই দেখবেন খুব কম টাইমের মধ্যে ঝটপট করে এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। অনেকেই জানেন যে কিভাবে ছাড়াতে হয়, আবার অনেকেই জানে না যে কিভাবে ছাড়াতে হয়। তাই একটা দুটো আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ছাড়াতে হয়। এই যে এটার মধ্যে যে মোটা অংশটা থাকবে সেটা, আর একটা যে প্লাস্টিকের মতন অংশটা থাকছে, সেই দুটো আমরা এখানে হাতের সাহায্যে বাদ দিয়ে দেবো। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আর ভালো করে দেখাতে পারছি। এভাবে প্রত্যেকগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা আমার ভালো করে ধুয়ে পরে মানে ছাড়িয়ে নিয়েছি। এরপর আপনারা দেখুন কি সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, সেই জলটার মধ্যে ভালো করে এইগুলো আমি ধুয়ে নেব। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকেন তাহলে একবার সাবস্ক্রাইবটা করে দেবেন। এরপর আমি জলে ভালো করে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নেব আর জল ঝরিয়ে একটা পাত্রে আমি নিয়ে নেব। দেখুন, কথা বলতে বলতে কত তাড়াতাড়ি আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা একবার নিশ্চয়ই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। মোচার ঘন্ট, মোচার চপ তো অনেক খেলেন, একবার এভাবে বানিয়ে দেখুন বৃষ্টির দিনে। আমি এই সব মোচার ফুলগুলো জল ঝরিয়ে নিয়ে নিলাম। এরপর আপনারা যদি চান তো এখানে আদা রসুন বাটা দিতে পারেন, কিন্তু আমি এখানে আদা রসুন বাটা দিইনি। এরপর আমি এখানে বেসন দিয়ে দিলাম আর তার সাথে চালের গুঁড়ো দিয়ে দেব। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চালটাকে ভিজিয়ে তারপর আপনারা বেটে পরে এটা দিতে পারেন। যদি না থাকে তো আমি এখানে চালের পাউডার দিলাম। আর তারপর এখানে 1 চামচের মতন জোয়ানকে হাতের সাহায্যে ভালো করে পরে আমি এখানে জোয়ানটা দিয়ে দিলাম। এরপর এক এক করে মশলা দেব। যেমন ফার্স্টে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা নিশ্চয়ই আপনাদের নিজেদের মতন করে নিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আমি এইখানে দিয়ে দেব একটু সামান্য বিট নুন। যেহেতু আমরা ফার্স্টে একটু লবণ দিয়েছি তো সামান্য একটু বিট নুন দেব। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জিরেটা কিন্তু আমি এখানে ভেজে পরে অ্যাড করেছি, আপনারা একটু রোস্ট করে নেবেন। তারপর একটু ধনে গুঁড়ো আর লাস্টে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কিন্তু আপনারা কাশ্মীরি মানে রেড চিলি পাউডার যদি দিচ্ছেন বা রেড চিলি পাউডারও আপনি দিতে পারেন, আপনারা ঝাল অনুযায়ী করে কতটা আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা এখানে ইউজ করতে পারেন। এরপর একটু সামান্য একটু একটু করে জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে জিনিসটাকে আমাদেরকে মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু খুব একটা বেশি জল দিলে হবে না, নাহলে জিনিসটা ঝোলঝোল মতন হয়ে যাবে। মানে যখন আমরা তেলে দেব তখন কিন্তু ছেড়ে ছেড়ে চলে আসবে, বেসনের কোটিংটা লাগবে না। তো তাই একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এরপর এক এক করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে তেলটা আগেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে সর্ষের তেলে ভাজছি। আপনারা যদি চান তো সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো যে সর্ষের তেলে এটা আপনারা ভাজবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। সন্ধেবেলায় বিকেলে আপনারা চায়ের সাথে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন সবার সাথে। এরপর এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল বা গোল্ডেন লাল যতক্ষণ না হচ্ছে, মানে মুচমুচে যতক্ষণ জিনিসটা না হচ্ছে। আর এই জিনিসটা ভাজবার সময় তেলটা ভালো করে গরম হতে হবে। তারপর
যখন আমরা এটা ছাড়বো তখন কিন্তু লো মিডিয়ামে মানে লো টু হাই মিডিয়ামে ভালো করে এগুলো ভেজে নেব। আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব এক এক করে। আমি এখানে সবগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো আমি সবগুলো ভেজে নেব। এভাবে যখনই আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়। আর এভাবে আমার পাশে থাকুন। ধন্যবাদ।